এমন কাজ, খুব পরিশ্রমের কাজ, কিন্তু এই বয়সে ওনারা করছেন। আপনারা একটু মুরব্বী একটু কথা বলে আপনার সাথে। আপনার বাড়ি কোথায়, ভালো আছেন? একটু জোরে কথা বলেন। হ্যাঁ, আপনি কয়দিন যাবত এই ব্যবসা এই কাজ করেন, এই রাজমিস্ত্রির কাজ করেন? কয়দিন যাবত? বছর 2 ধরে বছর 2 বছর না 20 বছর? না, আরে ক বছর ধরে কাম করো তোমার এটা? কয় বছর ধরে কাম করতে মাথা চুল পাইছে। মাথা চুল পেকে গেছে গা। এর আগে কি করতেন? ক বছর ধরে করো ভাই এটা দেখে। এর আগে কি করতেন? এরা গিরস্তি গৃহস্থী করতেন? এই কাজ কি কষ্ট হয় না আপনার? কষ্ট না। এ তো খুব ভারী কাজ। হ্যাঁ, এই কাজ করতে তো আপনার কেমন পরিশ্রম হয়? আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়েরা কি করে, বড় হয়েছে? একটু জোরে বলে। বড় হইছে। হ্যাঁ, বড় হয়েছে। তো বড় হইলে আপনাদের এই আপনার শারীরিক ভাবে কি সুস্থ আছেন? এদিকে ঘুরেন একটু কথা বলি। শারীরিক ভাবে কি সুস্থ আছেন? সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। কই ছেলে মেয়ে আপনার? এক ছেলে, 2 ছেলে 1 মেয়ে। বাড়ি কোথায় আপনার? দানসর। তানসরে। ওখান থেকে আসেন কিভাবে? একটা বা গাড়ি দেয়। গাড়ি দেন। তো এখানে যে আপনি কাজ করেন, আপনার কোনো পায়েতে কোনো ক্ষতি হয় এই কাজ করতে? আরো কষ্ট হয় না? তো এটা থেকে কয়টা পর্যন্ত করেন? ওদের নড়ার থেকে 4টা 4:30। এমনি মজুরি ঠিক মতো দেয়নি আপনার? দে হ্যাঁ, ডেলিটা ডেলি দিয়ে দেয়? ডিলটা দিলে বা আমরা যদি কই জমা নিতাম তে কন্ট্রাক্টরে জমাই জমা দিয়ে দেয়, কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন। তো এই কাজ যে করেন আপনার, এই এই সকালে কয়টার সময় আসেন বললেন? 9টার সময়। আবার যান কয়টার সময়? 4টা 4:30। 4:30টার সময়। আপনার এই কাজ করতে শারীরিক ব্যথা ট্যাথা বা কোনো কিছু হয় এমন? বেতা তো করো। তো প্রতিদিন যাবত কাজ করলে, ব্যথা করলে আবার আসেন কিভাবে পরের দিন? আর সেই পেটের জ্বালা আসে না তো। এই লোকগুলা এভাবেই কিন্তু কাজ করছে। এরা যদি কাজ না করতো আসলে আমাদের বড় বড় বিল্ডিং হইতো না। এদের কাজের ফলে হয়তো আমরা হয়তো একটা শ্রেণী হয়তো সুবিধা ভোগ করি। কেউ কন্ট্রাক্টদারি করছে, কেউ কন্ট্রাক্টদারি করে, তাদের কাছ থেকেও যে টাকা দিচ্ছে তাদের বিনিময়ে তারাও উপকৃত হচ্ছে। মোট কথা প্রতিটা কাজের একটা চেইন। এখানে যেমন কন্ট্রাক্টদার আছে, কন্ট্রাক্টদার দাঁড়িয়ে আছে, তাকে টাকা দিচ্ছে, কন্ট্রাক্টদারও আবার এমনি ভাবে ওনার কাছ থেকে টাকা পাচ্ছে, কন্ট্রাক্টদারও আবার মালিকের কাছ থেকে টাকা নিতেছে, মালিক আবার আরেক জায়গা থেকে ব্যবসা করতেছে। এবার প্রতিটা কাজই কিন্তু চেইন। অর্থাৎ কোনো কাজকে আমাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওনাদের কাজের ফলে, যেমন কৃষিকাজ যারা করে, মাঠে কাজ করে, তাদের কাজের ফলেই একটা ব্যবসা করতেছে, চাল বিক্রি করতেছে, চাল বিক্রি করে তারা আবার অন্য কোনো কিছু ক্রয় করতেছে। এভাবেই কিন্তু পুরো চক্রটা আল্লাহ পাক এভাবে তৈরি করে দিয়েছে, তাই তো? নামাজ টামাজ পড়েননি মুরব্বী? পড়েন? পারতে পারেন সময় মতো? আর সময় তো পারেন?